আর যদি চোরের কাছে যাওয়া যায় এমন একদিন চোর হয়ে যাবে। তাই নিজেকে সহজ করতে হলে, মহৎ করতে হলে একজন সহজ ব্যক্তির কাছে যেতে হবে। তাই লালন শাহ বলল, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। এই মানুষ গুরুর কাছে যেতে হবে। প্রভুকে পাতে হলেও মানুষ গুরুর কাছে যেতে হবে। নিজকে চিনতে হলেও মানুষ গুরুর কাছে যেতে হবে। নিজে সোনার মানুষ হতে গেলেও এই মানুষের কাছে, মানুষ গুরুর কাছে যেতে হবে। যাই হোক, আরো আমাদের কাছে বসে আছেন যারা অনেক কথা, অনেক বাণী আপনাদের বলবেন। পরিশেষে আমি একটা কথা বলতে চাই। গতবার এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব বাবুচন্দন সেন বলেছিলেন যে বাংলাদেশে কুষ্টিয়া শেউরিয়াতে লালন একাডেমি, লালন মাজার, এই কাশীপুর ইউনিয়নের নরসিংপুর এই মুক্তিধাম লালন একাডেমি সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় লালন একাডেমি তৈরি হবে। উনি এই বাক্যটা দিয়েছেন। আমি আশা করব যে ওনার বক্তব্য, ওনার কথা নজির যেন আমরা পাই। এখানে অনেক সমস্যা, এক জায়গায় মঞ্চ হচ্ছে, আরেক জায়গায় সাধুগুরু বসছে, আরেক জায়গায় দোকান প্রসার হচ্ছে, বিভিন্ন সমস্যা জায়গার বিধায় আমি খুব আশাবাদী উনি ইচ্ছা করলে পারবেন, এটা আমি আশাবাদী। আর আমার এই ভক্ত শাহজালালকে আপনারা দয়া করে একটু উৎসাহ দিবেন, যেহেতু এটা খারাপ পথ না বাবা, এটা ভালো পথ। আজকে লালন শাহ যে বাণীগুলি বলে গেছে, আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের সমাজে এরকম বিশৃঙ্খলা ঘটতো না। যেহেতু সাধু সৎ, সাধু সরল, সাধু কখনো অন্যায় করে না, যিনি সাধু। বিধায় লালনের বাণী যদি আমরা অক্ষর অক্ষরে পালন করি, কি উপদেশ দিচ্ছে, কি আদেশ করছে, কি নিষেধ করছে, এগুলো যদি অক্ষর অক্ষরে পালন করতে পারতাম, আমরা সবাই মানুষ হয়ে যেতে পারতাম। সরকারের সামরিক দরকার ছিল না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, ভুল মার্জনীয়। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ বাবু চেয়ারম্যান, এবং ধন্যবাদ আলহাজ সাইফুল্লাহ চেয়ারম্যান সাহেবকে। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু। ধন্যবাদ ফকির পিয়ার শাহকে অত্যন্ত চমৎকার এবং শিক্ষণীয় কিছু আলোচনার জন্য। আমি ফকির পিয়ার শাহের সাথে শুধু একটি কথা সংযোগ করতে চাই, সেটি হলো মানে খুব সহজে বোঝার জন্য বিষয়গুলো।